আসসালামু আলাইকুম প্রদর্শক, এমটিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুমিল্লা নির্বাচনী এলাকা ৯ লাকসাম মনোহরগঞ্জ থানা, দুইটি থানা মিলে একটি আসন। ইতিমধ্যে আমরা আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহতারাম হযরত পীর সাহেব হুজুর চরমনাই পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমরা একটি সম্ভাবনাময় আসন, সেই আসনে আমাদের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ সেলিম মাহমুদ ভাই। আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি লাকসামবাসী অত্যন্ত আনন্দের সাথে আপনাকে যেখানে যাচ্ছেন না কেন সেখানে আপনাকে গ্রহণ করতেছে। আপনার লাকসামে টোটালি আপনার আসনের ভোট কত এবং আপনার ইউনিয়ন কয়টি পৌরসভা সহকারে এই ব্যাপারে একটু আমরা জানতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে অগ্রহায়ণের মাহফিলে চরমনায় আসার তৌফিক দান করছেন। কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ, এখানে এই আসনে পীর সাহেব চরমনায়ের পক্ষ থেকে আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। আমার আসনে ১৯টি মোট ইউনিয়ন, লাকসামে ৮টি এবং মনোহরগঞ্জে ১১টি, আর একটি পৌরসভা। এখানে ৪,৭৪,০০০ ভোটার। এর মধ্যে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ইউনিয়নে গণসংযোগ করার জন্য। আমি প্রত্যেকটা ইউনিয়নে একাধিকবার গণসংযোগ করেছি, প্রত্যেকটা বাজার গণসংযোগ করেছি এবং প্রত্যেকটা ইউনিয়নে শোডাউনও করেছি। আগামী ৪ তারিখ আল্লাহ পাক যদি কবুল করেন, আমার ডিসেম্বরের ৪ তারিখ হুন্ডা শোডাউন আছে। আশা করতেছি ব্যাপক হারে আমার নেতাকর্মীরা এতে সাড়া দিবে। আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি যেন আল্লাহ তাআলা আমার স্বাস্থ্য ভালো রাখেন এবং আমি যেন জনগণের খেদমত করার উদ্দেশ্যে এই আসনে জয়লাভ করতে পারি, সেজন্য আপনাদের দোয়া চাই। আসলে আমরা যেটুকু জানি, গত ২০০৮ সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনি প্রার্থী ছিলেন এবং ২০১৮ ছিলেন। সেই হিসাবে বিগত দিন আর বর্তমানের অবস্থান কি এক না ভিন্নতা আছে? ২০০৮-এ প্রথম আমি নির্বাচন করি এই আসন থেকে। আলহামদুলিল্লাহ, আমার নেতাকর্মীরা তখনও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং যথেষ্ট উদ্দীপনার সহিত কাজ করেছেন। ২০১৮-তেও নির্বাচনে আমি গণসংযোগ এবং আরও অন্যান্য কর্মকাণ্ড আমি চালিয়ে গিয়েছিলাম, কিন্তু ওই নির্বাচনে তো ভোট হয় নাই, দিনের ভোট রাতে হয়েছে, যার কারণে ওখানে আমরা আসলে বিশ্লেষণ করতে পারি নাই যে আমাদের অবস্থান সম্পর্কে। এবার আমি দেখতেছি আলহামদুলিল্লাহ সর্বমহল আমাকে গ্রহণ করেছে। আমাদের নেতাকর্মীর পাশে সাধারণ মানুষও যথেষ্ট উদ্দীপনা আমি দেখতে পেয়েছি। আমি আশা করতেছি যদি আমি এভাবে কাজ করতে পারি এবং আমি যদি এই গণসংযোগ এবং আমাদের ভোটারদের কাছে যেতে পারি, আমার খেয়াল হলো ভোটার টু ভোটার আমি ইনশাল্লাহ গণসংযোগ করব এবং সমস্ত ভোটারের কাছে যাওয়ার আমার ইচ্ছা আছে। আল্লাহ পাক যদি তৌফিক দান। ধন্যবাদ আমাদের সেলিম মাহমুদ ভাইকে। প্রিয় লাকসাম মনোহরগঞ্জবাসী, বিশেষ করে আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, বিগত ৫৪ বছর আমরা দেখেছি যাদেরকে আমরা ভোট প্রদান করেছি তাদের নিজের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এই জাতি এবং জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা আশাবাদ আগামী যে নির্বাচন সামনে আছে, যদি আমাদের মূল্যবান রায় সঠিক জায়গায় দিতে পারি, তথা পীর সাহেব চরমনাই মনোনীত যিনি প্রার্থী থাকবেন আমাদের সেলিম মাহমুদ ভাই, ওনাকে যদি আমরা জয় করতে পারি, আমরা আশা করি আল্লাহর মেহেরবানিতে উনি ইনশাআল্লাহ সৎ এবং যোগ্য একটি ব্যক্তি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে অনেক ভালো রেখেছে, উনি ভালো একটা অবস্থানে আছে। আমরা আশা করি উনি চুরি করবে না। আপনাদের মূল্যবান যে সম্পদ রয়েছে, আপনাদের
যেভাবে ভালো থাকলে ভালো হয় সেভাবে উনি ইনশাআল্লাহ চেষ্টা করবে। সেজন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। আগামী 4 তারিখ 4 ডিসেম্বর যে প্রোগ্রাম উনি থ্রো করেছে আলহামদুলিল্লাহ, এবং বিশেষ করে আরেকটি প্রোগ্রাম এটা বাস্তবায়নের পরে আপনাদের আসতেছে আগামী 5 ডিসেম্বর ঐতিহাসিক বিভাগীয় সমাবেশ 8 দলের যে সমাবেশ রয়েছে আমাদের চট্টগ্রাম বিভাগের আওতাধীন চট্টগ্রাম বিভাগীয় শহর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সুতরাং লাকসাম থেকে ব্যাপকভাবে আপনারা প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ যাবেন এবং সেলিম ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।